দিনটা হচ্ছে কালী পুজোর দিন, রাত্রের ভিডিও। আর এটা হচ্ছে থানায় চলে এসেছি আমি। ওটা বাইরের গেটের ডেকোরেশন, আর এটা করেছিল প্যান্ডেলটা। তো দেখো, একটু সামনে থেকে দেখিয়ে নিলাম তোমাদেরকে। তারপরে চলে এলাম মায়ের কাছে। তো দেখো, এই আমাদের মা। তো তোমরা একটু প্রণাম করে নিও। আর এই মা খুব জাগ্রত। তো তারপরে আমি মায়ের কাছে এখানে ধূপ মোম জ্বালিয়ে দেখিয়ে নিলাম মাকে একটু, আর প্রণামও করে নিলাম। আমি ছিলাম উপোস, আর আমি প্রত্যেক বছরই অমাবস্যায় মানে উপোস থাকি, পুজো দিই। তারপরে চলে এলাম বাবা শিবের মন্দিরে, পাশেই আছে বাবা শিবের মন্দির। এখানেও একটু ধূপ জ্বালিয়ে বাবাকে দেখিয়ে নিলাম। তারপরে আমি প্যান্ডেলে চলে এলাম, আর এসে দেখি আমার বান্ধবী, তার মেয়ে। তো ওদের সাথে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে আরেক বান্ধবীর সাথে দেখা, এই যে তার মেয়ে, ওর নাম হচ্ছে চেরি। তো ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই যে হচ্ছে চেরির মা, ও হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী, একদম ছোট থেকে। তো তারপরে এই যে মায়ের মন্দিরে আরেকবার চলে এলাম। আর দেখো কত ভিড় আস্তে আস্তে হচ্ছে, সকলে আসছে পুজো দিতে। আর এই যে ঢাক বাজাচ্ছে, তো এখানে অনেকজনাই ঢাক বাজাচ্ছিল, আর ঢাকটা খুব সুন্দর বাজাচ্ছিল। তারপরে এই যে দেখো ডেকোরেশন করেছিল, তো ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল, যার জন্য একটু শেয়ার করলাম। তারপরে বাইরে বেরিয়ে এসে দেখি এটা বাচ্চাদের জন্য থিমটা করা হয়েছিল, আর ভূতের আওয়াজ দেওয়া ছিল। তো খুব ভালো লাগছিল। আর এই যে ছিল একটা ড্যান্স করছিল পুতুল। তো তারপরে এই যে থানার যে মেন গেটটা, তো ওটা ডেকোরেশনটা এটা করেছিল। তারপরে ভেতরে, একদম থানার ভেতরে চলে এলাম, আর ডেকোরেশনটা খুব ভালো করেছিল লাইট দিয়ে। আর এই যে আমাদের কাকসা পুলিশ স্টেশন, আর এই যে এখানেও খুব সুন্দর লাইটিংগুলো দিয়েছিল, যার জন্য আমি একটু ভিডিও করলাম। তারপরে একদম বাইরে চলে এসেছিলাম, আর এই লাইটিংটা দেখো কত ভালো লাগছে। আর তারপরে চলে এসেছি আর একটা প্যান্ডেলে। তো আমরা একটু ঠাকুর দেখতে বেরোলাম। তো এখানে এসে দেখি এখানকার পুজো প্রায় কমপ্লিট। এখানে শান্তির জল দেওয়া হচ্ছিল, আর ওদিকে আমাদের পুজো এখনও বসেইনি। আর তারপরেই চলে এলাম থানা, মানে হাটের মধ্যে, যেখানে হাট বসে আমাদের এখানে। তো ওইখানে একটা ঠাকুর করেছিল। তো এই ঠাকুরটা তোমরা দেখো, পুরো মনে হচ্ছে একদম অরিজিনাল বসে আছে মা স্বয়ং। তো খুবই ভালো লাগছিল আমার। আর পাশে করেছিল মা শারদা আর রামকৃষ্ণ। তো তারপরে আমরা আবার থানায় চলে এলাম প্যান্ডেলে। আর এখানে সবাই মিলে বসে বসে একটু হাসি মজা আড্ডা করছিলাম। তারপরে দেখি এখানে ঘটে জল আনার জন্য সকলে ঢাক নিয়ে বেরিয়ে পড়লো। আর তারপরে ঘটে জল নিয়ে এখানে রিটার্ন সকলে আবার চলেও এসেছে। তো তারপরে দেখি দুইজনা ডন্ডি কাটছিল, হয়তো তাদের কোনো মানত ছিল, যার জন্য ডন্ডি কাটছিল। তো তারপরে এখানে আমরা ভেতরে আবার চলে এসেছি। আর বসে বসে আমার বোনের তো ঘুমই পেয়ে গেছে, কেন কি ও উপোস করে না, আর করেও নি। আর এখানে বসেছিল আমার বান্ধবী, তো ওকে আমি মেরে উঠালাম, আবার ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। যাই হোক, ও আর ঘুমায়নি, ও জেগেই গেছিল, আর বসে বসে বিরক্ত হচ্ছিল। তারপরে ওর আরেকটা বিষয় হয়েছিল, ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, ফোন সুইচ অফ হয়ে গেছিল, যার জন্য ওর আরও বিরক্ত লাগছিল। আর দেখো এখানে পুজো প্রস্তুতি চলছে আস্তে আস্তে, সকলে বসে আছে এখানে। আর তারপরে বাইরে দেখো, এই যে এখানে পাঠা বলি হয়, যার জন্য এখানে পাঠাগুলোকে সব স্নান করি এক এক করে রেডি করছে। আর পুজো আমাদের হয়ে গেছে, আর ভিডিও করা হয়নি। আমি এখানে চরণামৃত পেয়ে গেলাম, খেয়ে জল খেলাম। তারপরে আমার বান্ধবী এনে দিল আমার জন্য কফি। তো কফিটা এত বাজে ছিল কি বলবো, তিতো ছিল, একদম ব্ল্যাক কফি। তো যাই হোক, একটু খেলাম কষ্ট করে, যেহেতু উপোস ছিলাম, একটু খেলাম, ভালো লাগছিল। আর আমার বোন তাকিয়েছিল, তো ওকে বললাম খাবি। তো যাই হোক, তারপরে আমার বান্ধবীর বর গাড়ি নিয়ে চলে এলো, আর আমরা সোজা বেরিয়ে পড়লাম সকলে মিলে একটু চা খাওয়ার জন্য হোটেলে। তো এখানে এসে আমার বান্ধবীর বর চা নিয়ে চলেও এসেছে, আর ওকে কি বলছিল, হাসাহাসি করছিল। তো ওরা ওই জন্য হাসাহাসি করছিল। তো তারপরে আমার বোনকে চা দিয়ে দিল, আর ওকেও চা দিয়ে দিল। আর চাটা দেখো কত সুন্দর করেছে। আর এই যে হচ্ছে দুর্গা, এখানে চা খুব সুন্দর করে। তো তারপরে আমি একটা এখানে ছানার কেক নিয়ে নিলাম, আর আমার বোন খাচ্ছিল লেস। তো লেস খাক দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে। আর তারপরে আবার থানায় চলে এলাম। তো দেখি এখানে মায়ের আরতি হচ্ছে, তো আমরাও এখানে দাঁড়ালাম, আরতি দেখছিলাম। আর এই দিদাটা মন খুলে নাচ করছিল, তো দিদারও একটু ভিডিও করে নিলাম। তো তারপরে
এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল। তো সকলে দেখো মারামারি করে সকলে ভোগ নিচ্ছে। তো আমিও এখানে ভোগ পেয়ে গেছি। তারপরে এখানে দেখো একদম সকাল হয়ে গেছে পুজো শেষ হতে। তারপরে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আর আমার বোনদেরকে বাই করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।